আমরা এই মুহূর্তে পেয়েছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক বাপি সোরেন মহাশয়কে। তো বাপি সোরেন মহাশয়, আপনি জানেন যে আপনি যেহেতু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আইএসএফের পক্ষ থেকে, আপনার এলাকায় যেহেতু জঙ্গলমহল যে এলাকা, জঙ্গলমহল এলাকায় মানুষের উল্লাসিত দেখা যাচ্ছে। আপনি এই মুহূর্তে প্রচারে বেরোননি, কারণটা কি? অ্যাকচুয়ালি বলুন, রাজনীতির বিভিন্ন পার্ট থাকে। একটা থেকে ছুপা প্রচার, একটা হচ্ছে ওপেন প্রচার। আমাদের ছুপা প্রচার অলরেডি শুরু হয়ে গেছে, সেটা হয়তো আপনারা অনুভব করতে পারছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো আজকে যে ভাইয়েরা আমাদের কাছে এসেছে, প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ আসতেছে, এটাও আমাদের প্রচারের একটি অঙ্গ। তো সবচেয়ে ভালো লাগছে এখানকার সবচেয়ে বিশেষ করে যারা যুব সম্প্রদায়, আমি যেহেতু দীর্ঘদিন শিক্ষার সাথে জড়িত, তারাও বুঝতে পারছে তারা কি চাইছে। তো শুধু আমাদের আইএসএফের নয়, এমনি যারা পার্টির সাথে, যে কোনো পার্টির সাথে জড়িত নয়, তারাও এগিয়ে আসছে। তৎস আমি এটাও বলছি, অন্যান্য পার্টির বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সাথে যোগাযোগ রাখছে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল, ধরো এখানে সিপিএম থেকে, তৃণমূল থেকে, বিজেপি থেকে সবাই প্রার্থী দিচ্ছে। আপনি প্রার্থীর নামও শুনেছেন। আপনার এগনেস্টে যে তৃণমূল প্রার্থী খেরওয়াল সোরেন, তিনি সাহিত্যিক এবং রাইটার, তার সম্বন্ধে আপনি কি বলবেন? না, ব্যক্তিগতভাবে আমি ওনাকে অবশ্যই আমি সম্মান করি এবং ওনার যে ব্যক্তি জীবনের কাজ। কিন্তু আমি আবার একটা কথা বলব, যদি আমি কোনো জায়গায় ফুটবল খেলতে যাই, তো আমি সেখানে কেউ যত ভালোই ভালো ব্যক্তি হোক, ভালো সুন্দর হোক, আমি সেই ভালো মানুষকে সেখানে নামাবো না। আমি সেখানে নামাবো যে ভালো খেলোয়াড়, যে ভালো খেলতে পারবে, যে নেতৃত্ব দিতে পারবে। ঠিক রাজনীতিও একটি এরকম আমাদের একটি অঙ্গ, যে যেখানে যারা ভালো নেতৃত্ব দিতে পারবে, মানুষের কথা তুলে ধরতে পারবে। দ্বিতীয়ত, এমন বিভিন্ন পার্টি আছে, তাদের নিজস্ব এজেন্ডা থাকে। যে পার্টি হয়তো আমাদের যারা পিছিয়ে পড়া মানুষের শ্রেণী, আমরা আদিবাসী, দলিত, মুসলিম বা বিভিন্ন মানুষের, তারা শুধু ব্যবহার করে গেছে। তো সেই পার্টিতে উনি গেছেন, তো সেটা একটা অন্য দিক চলে গেছে। কিন্তু ব্যক্তি হিসাবে আমি অবশ্যই তাকে সম্মান করি, কিন্তু লড়াইয়ের ময়দানে অবশ্যই দেখা হচ্ছে। ও জঙ্গলমহলের মানুষ না, বিশেষ করে আদিবাসী আদিবাসী সংগঠনে আপনি অনেক কাজ করেছেন, এবং কাজ করার পর, পদত্যাগ করার পর আপনি প্রার্থীও হয়েছেন। জঙ্গলমহল আদিবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, জঙ্গলমহল আমি শুধু একটা কথাই বলতে পারি, ধীরে ধীরে আমাদের যে নির্বাচনী ইশতেহার আপনাদের কাছে আসতেছে, যে আমাদের যতগুলো দাবি ছিল, যেগুলো সাংবিধানিক মতো আমাদের লড়াই করে বা পার্লামেন্টে যেগুলো আওয়াজ তুলবে, যেমন আমি পঞ্চম তফসিল, সান্তালি এডুকেশন বোর্ড যেটা ভাই বললো, তৎস আইটিডিপি এলাকা নতুন করে তদন্ত গঠন। আর আরেকটা আমার একটা নিজস্ব যেটা আমি দাবি আছে, যে আদিবাসী রেজিমেন্ট, আমরা এখানে গোর্খা রেজিমেন্ট আছে, সেখানে জাট রেজিমেন্ট আছে, সেখানে বিশেষ করে আমাদের আদিবাসী বা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যাতে সেখানে ডিফেন্সে, আমাদের শারীরিকগত এমনিতেই খুব ভালো। আর সবচেয়ে একটা যেটা আমাদের মূল পয়েন্ট যেটা বললেন, যে এখন সবচেয়ে যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। এবং এই বেকারত্বটা হচ্ছে কৃত্রিমতা নিজস্বভাবে তৈরি করা। যেমন প্রথমে বলি, একটা নিয়োগ প্রক্রিয়া, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, এত কিছু টেকনোলজি উন্নতি হওয়ার পরেও একটি নিয়োগ প্রক্রিয়া 4 থেকে 5 বছর টেনে দিচ্ছে। তখন কি হচ্ছে, মানুষের মানসিকভাবে সে হারিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ নিজের চাহিদায় অনেকেই সুসাইড করছে। অনেক জায়গায় কি হচ্ছে, যারা ভালো ভালো ছেলেপিয়েরা 8-10টা চাকরিতে সে আহ, আহ, সেখানে মেরিটে তার নাম আসতেছে, তার ফলে কি হচ্ছে, সে একটাতে জয়েনিং করছে, অনেকগুলো পোস্ট ফাঁকা থাকছে। সে জায়গায় সরকার দেখাচ্ছে যে এখনও বিভিন্ন মানুষ আমরা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে 25 লাখ 30 লাখ মানুষ সেখানে লাইন দাঁড়িয়ে আছে। তো আমি এটুকু বলবো, আমি দীর্ঘকাল ডিফেন্সের আমি ট্রেনিং করাই, আমি এখন কলেজে পড়াশোনা অধ্যাপনা করছি। আমাদের একটা অন্যতম ফার্স্ট অ্যান্ড লাস্ট বলবো না, যে একটা অন্যতম দাবি হচ্ছে আমাদের এখানকার যে বেকারত্বর সমস্যা, এটা যাতে পার্লামেন্টে প্রতিধ্বনিত হয়। এবং এই নিয়ে আমি চাইবো শুধু আমাদের আইএসএফ নয়, প্রত্যেকটা পার্টি যাতে এই নিয়ে কথা বলে। না হলে আমাদের দেশ সবচেয়ে, আপনারা যদি দেখেন যে যুব সম্প্রদায়ের দিক দিয়ে পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে ইয়ং আমাদের দেশ, কিন্তু এই মানব সম্পদটা যদি আমরা কাজে না লাগাই, একদিন আমাদের দেশ আরও পিছিয়ে যাবে। তো আমরা চাই আমাদের দেশ যাতে এগোক, এই নিয়ে আমাদের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। দীর্ঘদিন সামাজিক সংগঠনে আপনি কাজ করেছেন, তো সামাজিক সংগঠনের যতগুলো মাঝি পারগানা আপনি চেনেন, জানেন, ওনারা বলতে চাইছেন উনি কি সংবিধানে, মানে পার্লামেন্টে গিয়ে পঞ্চম তপশিল কিংবা সাঁওতালি মিডিয়াম এবং সাঁওতালি মিডিয়াম পরীক্ষাটা নিয়ে উনি কি ঝড় তুলবেন? প্রথমত বলে দিই, যে কোনো পার্টি আমি বললাম, প্রত্যেকটা পার্টির নিজস্ব এজেন্ডা থাকে। যেমন আমি বিভিন্ন পার্টির সাথে কথা বলেছিলাম, যেমন আমার আইএসএফ একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ আমাদের সংবিধানে যে প্রথম প্রস্তাবনার একটি মাধ্যম, যে ধর্মীয় নিরপেক্ষভাবে নিজের গণতান্ত্রিক অধিকার আদায়ের। আমাদের আইএসএফ পার্টির ইস্তাহারে, নির্বাচনী ইস্তাহারে দেশ এবং দোষের জন্য অবশ্যই থাকছে। যেহেতু আমাদের জন্য এতদিন কেউ কথা বলেনি, আমাদের জন্য যেগুলো কথা বললাম সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আপনারা যেটা দেখেছেন, যে আমি এতদিন চাকরি করার সত্ত্বেও, যে বিভিন্ন রকম বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আমি লাগাতার মাঠে ময়দানে থেকে লড়াই করেছি। আপনারা এটুকু ভরসা রাখুন, আমরা আমরা আওয়াজ তুলব, এবং আমরা যদি আওয়াজ তুললে অন্যান্য পার্টিও সেটা আওয়াজ তুলতে বাধ্য হবে, এবং যে কোনো সরকার আমাদের দিতে বাধ্য হবে।